এই ছেলে, তোমার মা এখানে আছে, তোমার মা নয়, এটা তোমার ওটা খালা। ওটা তোমার মা নয়, এটা তোমার ফুফু না, ওটা তোমার খালা না, তোমার সৎ মা। ওটা তোমার সৎ মা। দেখো তোমার মায়ের পাশে একটা তোমার ছোট বোন দাঁড়িয়ে আছে, ক্লাস 10-এ পড়ে, পাঞ্জার পাঞ্জার চুল নিয়ে, শীতের দিনে তার চুল দেখতে পাচ্ছে সবাই। কে বলেছে এটা তোমার মা? না, মা হলে 4টা জিনিস লাগে, বুখারী মুসলিমের হাদিস। এক, জাবের বলছেন, আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি 4টা কারণে। আল্লাহর নবী, আপনি তো বলছেন যে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না, তালাকপ্রাপ্ত মেয়ে বিবাহ করলে কেন? তো আমি আমার 6টা বোন রেখে, আমার বাপ মারা গেছে, শহীদ হয়েছে, তো আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি 4টা কারণে। আমি তালাকপ্রাপ্ত মেয়েকে বিবাহ করেছি 4টা কারণে। এক, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। শিষ্টাচার, শিষ্টাচার। নখ বড় রাখা হবে না, নবীগণের বৈশিষ্ট্য। রাস্তায় হাঁটলে এক পাশ দিয়ে হাঁটতে হবে, শিষ্টাচার। জুতা পায়ে দেওয়ার সময় ডান পায়েরটা আগে পড়তে হবে, খোলার সময় বাম পায়েরটা পরে আগে খুলতে হবে, শিষ্টাচার। গিলাসটা ডান হাতে ধরতে হবে, শিষ্টাচার। তোমার ছোট ভাইটা তোমার পাশে বসে আছে, দেখো আর প্যান্টটা টাকনুর নিচে আছে, অথচ আল্লাহর নবী বলছেন যে টাকনুর নিচে প্যান্ট হারাম ও জাহান্নামে যাবে। অথচ তোমার মা দিন রাত এই প্যান্টটা পরাচ্ছে, পরিষ্কার করছে, গায়ে দিয়ে দিচ্ছে, পরিয়ে দিচ্ছে। তোমার মার কাছে এটা কোনো কিছুই মনে হয় না। এটা তোমার মা নয়, এটা তোমার খালা, এটা তোমার সৎ মা। তোমার মা জানে না মা কাকে বলে। তোমার দাদা বিবাহ দিয়েছে, তোমার নানা বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে তাই বাচ্চা হয়ে গেছে, আসলেও জানে না মা কাকে বলে। দুই, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। বিদ্যা, রাতে শোয়ার সময় সূরা মুলক পড়ে শুয়ো, তাহলে কবরের শাস্তি হবে না। আম্মু, রাতে শোয়ার সময় বাকারা সূরার শেষ 2 আয়াত পড়ে শুয়ো, তাহলে শয়তান আর কোনো ক্ষতি করতে পারবে না। আম্মু, ঘুম থেকে উঠে যদি দেখো কুকুর ডাকছে তাহলে বলবা, গাধা ডাকছে তাহলে বলবা নাউজুবিল্লাহি মিন যালিক। আর যদি দেখো যে মোরগ বাঁক দিচ্ছে, মোরগ ডাকছে, তাহলে বলবা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আম্মু, রাত্রে যদি খারাপ স্বপ্ন দেখো না, তাহলে ডান কাতে সাইড পরিবর্তন করবা, ডানে থাকলে বামে, বামে থাকলে ডানে, আর বাম দিকে থুথু ফেলবা, ফুক ফুক ফুক, আর মুখে বলবা নাউজুবিল্লাহি মিন যালিক। আম্মু শোনো শোনো, যদি খুব খারাপ লাগে স্বপ্ন, একবারে ভয়ে কাঁপছে, তাহলে আম্মু উজু করো, 2 রাকাত সালাত আদায় করে নাও, সুন্দর করে উজু করে 2 রাকাত সালাত আদায় করে নাও, তাহলে আর কোনো ক্ষতি হবে না। আমি কম বয়সের মেয়েকে বিবাহ করিনি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। তোমার মা কি শিখায় তোমাকে? তোমার মা তোমাকে ছাই শিখায়, তোমার মা তোমাদের পরিবারকে কবর দিয়েছে। যে এখন বসে আছে ছোটবেলায় করে পেট দেখা যাচ্ছে, পিঠ দেখা, তোমার মাও। আর যদি এখানে না আসে তাহলে টিভির সামনে বসে আছে শয়তান। শয়তান বিশাল পর্দায় ল্যাংটা মেয়ে দেখছে তোমার মা। তোমার বাপকে বলে দিও একে তালাক দিতে বলেছে, এই সংসারের দরকার নেই, এই সংসারের প্রয়োজন নেই। মা হবে মায়ের মতো, মা হলো পাহাড়। 3, তুরাজ্জালহুন্না,
আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করতে পারে, ছেলে মেয়ের কাপড়, দাঁত, মুখ, চুল ঝকঝকে করে রাখবে, এলো মা। দাঁতটা পরিষ্কার করে রাখবে, এ হলো মা। প্যান্টটা টাকানোর উপরে রাখবে, এটা হলো মা। মাথার চুল চিরুনি করে রাখবে, এটা হলো মা। সাজগোজ করে বাচ্চাকে রাখবে, এটা হলো মা। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম।